পিগমেলিয়ান খুব ভালো স্কাল্পচার ছিল, মূর্তি তৈরি করতে পারত। যে কোনো পাথর, লাইক ও রাস্তাঘাটে, একদম আস্তে করে দেবে, রাস্তাঘাটে এরকম পড়ে আছে একটা পাথর, ও পাথরটার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলে দিতে পারতো এই পাথর দিয়ে কত সুন্দর মূর্তি তৈরি হতে পারে। সো পিগমেলিয়ান তখন রোমান সাম্রাজ্যে ও একবার যাচ্ছিল, রাস্তার মধ্যে এরকম একটা বিরাট বড় পাথর পড়েছিল। এটা ছোট, এটারই বড়, আরো আস্তে, সাউন্ড আস্তে, একদম আস্তে, বা দরকার হলে বন্ধ করে দেন। সো ওই খুব মন দিয়ে গল্পটা শুনবেন, তার কারণ পিগমেলিয়ানটা শোনার পর ওর ওই আর্টটা আপনি পুরো এখানে ধরতে পারবেন। সো পিগমেলিয়ান ওই পাথরটা দেখে মহারাজের কাছে অনুরোধ করে এই পাথরটা আমাকে দেওয়া হোক। মহারাজা জানতেন এবার কি হবে। মহারাজ বলেন যে তুমি নিয়ে নিতে পারো, এবং প্রহরীরা জায়গাটা ঘিরে দেয়। পিগমেলিয়ানের মনে যে ছবিটা দেখেছিলেন ওই পাথর দিয়ে মারতে মারতে, মানে ছেনি হাতুড়ি দিয়ে মারতে 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 একটা সময় অপরূপ সুন্দরী একটা মহিলার মূর্তি বেরোয়। যারা খাতা পেন এনেছেন লিখে রাখুন, দ্য স্টোরি অফ পিগমেলিয়ান। পরে ভবিষ্যতে বিভিন্নভাবে আপনার কাজে লাগবে। যে ফিল্ডেই থাকুন না কেন, আপনার মনের পিগমেলিয়ান আপনার মধ্যে আছে, জাস্ট টু ভিজুয়ালাইজ অ্যান্ড অ্যাকচুয়ালাইজ। এবং পিগমেলিয়ান ওই মূর্তিটার প্রেমে পড়ে যায়। শুনলে আশ্চর্য হলেও সেই অর্থে ইলিয়াড ওডিসিতে এই কথাই লেখা আছে। এবং এতটাই প্রেমে পড়ে যায় তখন উনি আফ্রোদি, আমাদের যেরকম হাজার হাজার দেবদেবী আছে, রোমানদেরও এরকম দেবদেবী আছে। আফ্রোদি হচ্ছে ভালোবাসার দেবতা, সে প্রে করে, এবং আফ্রোদি সামনে অ্যাপিয়ার হয়, এসে বলে বলো পিগমেলিয়ান তুমি কি চাও। পিগমেলিয়ানের চাহিদা কি ছিল? এই মূর্তিতে আপনি প্রাণদান করুন, আমি একে বিয়ে করতে চাই। তখন আফ্রোদি হাসতে হাসতে বলে এই সামান্যটুকুর জন্য তুমি আমাকে ডাকলে? পিগমেলিয়ান বলল তোমার কাছে গুরু মানে ভগবান এটা সামান্য, বাট এটাই আমার কাছে অসামান্য। আফ্রোদি কি বলল? এটা কি? তথাস্তু। যেই না তথাস্তু বললো, যেরকম মহাভারত রামায়ণে আমরা দেখি চারিদিকে ধুলো বালি হয়ে একটা কুয়াশা মতন হলো, এবং সত্যিই তার মধ্যে প্রাণদান হলো। এবং তারপরে পিগমেলিয়ান তার সাথে বিয়ে করে রেস্ট অফ দেয়ার লাইফ তারা একসাথে কাটায়। এবং বলার পিছনের উদ্দেশ্য হচ্ছে আজকে MBA-তে পিগমেলিয়ান থিওরি পড়ানো হয়, যেখানে বলা হচ্ছে ইফ ইউ নো হাউ টু ভিজুয়ালাইজ দেন ইউ হ্যাভ দ্য পাওয়ার টু, আমার সাথে বলবেন আপনারা, ইউ হ্যাভ দ্য পাওয়ার টু অ্যাকচুয়ালাইজ। ভিজুয়ালাইজ টু actualize. আপনারা বলুন visualize to actualize. That means we all have the power to actualize.